উনি একটা কিতাব লেখছেন দালাইলুল খায়রাত, শুধু দুরুদের উপরে 7 দিন, প্রত্যেক দিন শুক্রবার টু শুক্রবার প্রতিদিন কি দুরুদ পড়বে। তো ওনাকে জিজ্ঞেস করছে, এরকম কিতাব তো দুনিয়াতে কেউ লেখে নাই, আপনি এই কিতাবটা লেখলেন কেন? তো উনি বলল, একটা বড় কারণ আছে। কারণ কি? হ্যাঁ। তো বলছে, একটু বলা যায় না? বলার ইচ্ছা ছিল না, যখন তোমরা তৈরিই বসছো তো একটু বলেই দেই। বলছে, সেটা কি? বলে, আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে। তো চলতে 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 নামাজের ওয়াক্ত চলে আসছে, কিন্তু পানির ব্যবস্থা ছিল না। উজু করব কি কইরা? উজু করব কি কইরা? পানির ব্যবস্থা ছিল না। তো টোকাইতে 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 একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু কোনো বালতি শালতি নাই। কিন্তু নামাজের সময় সংকীর্ণ হইতেছিল। তো দেখতেছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি। ঝুপড়ি বোঝেন তো? আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়িঘরই ছিল ছনের, ঠিক না? কি বলেন? গোলপাতার, ঠিক না? তো বলে ওরকমই একটা ঝুপড়ি ছিল। ছাদের উপরে দেখতেছিলাম 6-7 বছরের একটা মেয়ে খেলতেছে। তো ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও না। বলছে, কেন? পানি উঠাবো, উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? মানান্তা। আরবিতে, আরব তো, মিশর তো, আরব। মানান্তা, তুমি কে? তুমি বললেন, আমি আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলল, সে আনতাল্লাযী উসনা আলাইক, তুমি ওই শাইখ যার ঢঙ্কা পুরো আরব জগতে চলে, যাকে পুরো আরব জগৎ চিনে, তুমি ওই শাইখ। ওয়াতাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর লেগা বালতি টোকাইতেছো, ঠিক না? সারা দুনিয়া তো তোমাকে চিনে, আরব ভূখণ্ড চিনে। আনতাল্লাযী ইউসনা আলাইকাল খায়র, সারা দুনিয়ায় তোমার নামের ডঙ্কা বাজে, ঢোল বাজে। ও আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ। তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই, যে ওই মেয়ে নামাজের সময় যাইতেছে, তুই আমাকে বালতি দে না। তো মেয়ে বলতেছে, অপেক্ষা কর। তো নামে নাই মেয়ে, ওই ছাদের থেকে দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে। মারতে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি করে না। তো মেয়ে বলতেছে, উজু কর। উজু। তো উজু করছে, নামাজ পড়ছে। এখন বলতেছে, ওই মেয়ে, তোকে ছাড়বো না, আগে বল তুই বুজুর্গি পাইলি কি করে? তো মেয়ে বলতেছে, শুনবে, আমি কিন্তু বকরি চড়াই। আমি কিন্তু কি চড়াই? আমি কিন্তু বকরি চড়াই। বিকাসরাতিস সালাতি আলান নবী, আমি সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়তে থাকি। দুরুদ আমাকে এই বুজুর্গি দিছে। ও উম্মতে মুহাম্মাদি, মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। বিলকুল সমগ্র সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব নেয় না। মানুষ সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব নয়, অসহায় অস্তিত্ব নেয়। আর এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কুনতা মিসকিনা, ও মানুষ, তুমি মার পেটের থেকে যখন আসছিলে তখন বড় নিশ্চয় ছিল। তো চিত্র আল্লাহ তুলে ধরছেন, কেমন নিশ্চয়? আল্লাহই বলতেছে, ফালা লাকা সিন্নুন তাক্তা,
দাঁত তোর ছিল না, তুমি যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু তোমার বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু তুমি ভালো মন্দ কিচ্ছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল তোমার ছোট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা, ঠিক না? না, কুমিল্লারটা মনে হয় অনেক বড় বড় হয়। হ্যাঁ, কি বলেন? হইলেও তো হইতে পারে, ঠিক না? কান্না কুমুলিল্লা, ঠিক না? আল্লাহ বলে কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মুরগির বাচ্চাও ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করত, তুমি চিকচিক করতেও পারতে না। তুমি বড় অজ্ঞ ছিলা। এটা হলো অসহায়ত্বের চিত্র। তারপরে আল্লাহ বলছে ফকাত তাতাহাররাক, তুমি মার পেটেরতে আসার পরে একটু হাত পাও নাড়াইতে পারতা না, চিত না কাই, না আগে না পিছে, শুধু হাত পাও। সত্য তো? বুঝে আসতেছে? এটা হলো অসহায়ের চিত্র। আল্লাহ বলে তুমি এরকম ছিলা। কান্নাটা পর্যন্ত আমরা তোমাকে শিখাইছি। আল্লাম তো কাল বুকা, তুমি যে দুনিয়ায় এসা কান্না করছো, ওয়া ওয়া, এটা আমরা শিখাইয়া দিছি। এটার পিছনেও একটা কারণ ছিল। কান্না, তুমি কান্না শুন না তুললে আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলবে না। কেননা মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। জাল তুলাকা হানানা, তোমার জন্য কমসে কম মা বাবার বুকের ভিতরে আমি ভালোবাসার আটলান্টিক প্রবাহিত করছি। কিন্তু ঢেউ উঠবে কেমনে? তো আমি তোমাকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলছো আর সবাই তোমার দিকে দৌড়াইছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, ঠিক না? হ্যাঁ, মা দৌড়াইতেছে, বাবা দৌড়াইতেছে, দাদা দৌড়াইতেছে, দাদি দৌড়াইতেছে, নানা দৌড়াইতেছে, নানি দৌড়াইতেছে, খালা দৌড়াইতেছে, ফুফু দৌড়াইতেছে, চাচা দৌড়াইতেছে, মামা দৌড়াইতেছে। বাচ্চা কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। তোমাকে আমি কান্না শিখিয়ে দিছি যেন ওই যে ভালোবাসা আমি সৃষ্টি করছি ওইখানে ঢেউ উঠাইতে হবে। কি? তুমি কান্না করতে দেরি, ঢেউ উঠতে দেরি করে নাই, ঠিক না? বাপ আয়েশা বলছে কোথায় তুমি? আমি তো পাকঘরে, থোতর পাকঘর, বাচ্চা কাঁদে কেন? কি সত্য তো? আল্লাহ বলছে এই ভালোবাসার ঢেউ উঠাইছে কে? আল্লাহ বলে কান্না দিয়ে আমি ভালোবাসার ঢেউ উঠাইছি। তোমাকে আমি হেমিলিনের বাঁশি দিছি, বাঁশি। তারপরে তোমাকে আমি পালছি। তুমি আসতে দেরি, তোমার মার সিনায় দুটা পাতলা রক জারি করতে দেরি করি নাই। লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামতের সকাল পর্যন্ত এর বিকল্প কেউ খুঁজে পাবে না। কসম খোদা, আজকে উন্নত দুনিয়ায়
বড় দামি দামি প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চার জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নেই। যেমন সিগারেট যত দামি হোক, প্যাকেটে লিখতে বাধ্য আপনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ অনেক দামি দামি, ঠিক না? ঠিক দুনিয়ায় প্যাকেট যা দুধ বড় দামি দামি আছে। যান ইংল্যান্ডে, যান কানাডায়, যান আমেরিকাতে, যান জাপানে, যান অস্ট্রেলিয়ায়, যান ইউরোপে, বড় দামি দামি দুধ, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে তোমার জন্য পিওর দুধ আমি জারি করছি। আবার আরেকটা ধ্যান দিয়া শুনি, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি। আমি গরিবও দেখি নাই, ধনীও দেখি নাই, শিক্ষিত দেখি নাই, অশিক্ষিত দেখি নাই, দিন মজদুরও দেখি নাই। যেই মার কোলে বাচ্চা ছিল, গরম শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুঁইটা এসা গরম করতে দেরি করি নাই। শীতের দিন মার দুধ কি কি গরম, কে করছে গরম? গরম কে করছে? দ্বিতীয় আল্লাহ বলতেছে হার বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। তো আমার কথা শুরু ছিল, আমরা বড় নিশ্চয় অবস্থায় দুনিয়াতে পা রাখছি। কি নিশ্চয়? অসহায় দুনিয়ার থেকে পা রাখছি। আমাদের এই অসহায়ত্ব যদি দূর হইতে চায়, দূর করতে চাই, বা অসহায়ত্ব যদি আমরা দূর করতে চাই, বা অসহায়ত্ব যদি দূর হইতে চাই, দূর হোক, তাইলে এটা দূর করতে হলে, অসহায়ত্ব দূর করতে হলে একটা জিনিস লাগবে, আল্লাহ ছাড়া এটা দূর করা সম্ভব? 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 আমাদের এই অসহায়ত্ব আল্লাহ ছাড়া কখনো কারো পক্ষে দূর করা সম্ভব না? সম্ভব? সত্য তো মানেন? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে দেখা যায় আমাদের সমাজে বধিরও পাওয়া যায়, ঠিক না? কি বধির বোঝেন? কি কানে শুনে না, ঠিক না? আমাদের সমাজে বোবাও পাওয়া যায়, ঠিক না? পাওয়া যায় তো, বধিরও পাওয়া যায়, বোবাও পাওয়া যায়, আমাদের সমাজে অন্ধও পাওয়া যায়, ঠিক না? আবার আমাদের সমাজে এইখানে একটু ঢিলা এডও পাওয়া যায়, আবার আমাদের সমাজে বিলকুল পাগল পাওয়া যায়, যায় না? যায় তো? হ্যাঁ, আবার আমাদের সমাজে প্রতিবন্ধীও পাওয়া যায়, না? না যায় না? আল্লাহ বুঝাইতে চাইতেছেন, অসহায় তুমি জন্ম নিলে কি হবে? যদি এটাকে দূর করতে চাও, তো আমি ব্যতীত বিকল্প কিচ্ছু নাই। আমি ব্যতীত বিকল্প কিচ্ছু। ভালো মতে বোঝেন, আমি একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে বুঝাইতেছি, নাইলে আমি এই দিক থেকে চলতাম না। ভালো মতে বুঝলে আগেরটা বুঝে আসবে, নাইলে জীবন কেটে যাবে, যেমন আজকে কেটে যেতেছে। কালকে শুধু লজ্জার চেহারা নিয়ে দাঁড়াইতে হবে, থাকা তো যাবে না, এখানে কারো থাকার সুযোগ নাই, আছে নাকি? হ্যাঁ, আজ যাবে বা কাল যাবে, ঠিক না? যাবেই তো, ঠিক না? কোথায় যাবে? যার কাছ থেকে আসছে তার কাছে যাবে। কার কাছ থেকে আসছি?
আবার আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ এটা বলছে, ইলাইনা তুরজাউন, ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছে ফিরবেই ফিরবে। যদি বলি আল্লাহ ভাইগা যাব, তো আল্লাহ বলতেছে আইনাল মাফার, কোথায় ভাইগা যাবে, কোথায় তুমি ভাইগা যাবে, কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার তোমাদের ক্ষমতা নাই। কেননা যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। কার রাজত্ব? কার রাজত্ব? আকাশে যাবেন, রাজত্ব কার? জমিনের পাতালে যাবেন, রাজত্ব কার? সমুদ্রে যাবেন, রাজত্ব কার? পাহাড়ের চূড়ায় যাবেন, রাজত্ব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, উত্তর দক্ষিণের রাজত্ব কার? তো আপনি কোথায় বেগে যাবেন? আল্লাহ বলে আমার কাছে ফিরতে হবে। আওয়াজ না, আওয়াজ না, পিছে আওয়াজ না, কথা কিন্তু উপর থেকে আসে, নিচে এইখান থেকে না, কথা কিন্তু এইখান থেকে আসবে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি আজকে, আমার জাতি বোঝে না, ওইটাই কুমিল্লার মানুষকে বুঝাইতে চাইতেছি। আমি একটু ঘুরাইয়া আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, যাতে আজকে সবার দিলে লাগে। দিলে লাগলে কাজে দিবে, নাইলে কিন্তু আফসোস করতে হবে। কোরআনে শত আফসোসের কথা লেখা আছে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝে আসলো, তাহলে আমি একটা হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। হ্যাঁ, ভলান্টিয়ারদেরকেও বলবো, কথা না, হাতের ইশারায় সব করা চাই, কোনো আওয়াজ যেন না হয়। আমি একটা হাদিসে কুদসি দিতেছি, আজকে আফসোস বড় কাজে দিবে। কেন আপনি জানেন না আপনি কার উম্মত, আপনি জানেন না আপনাকে এই উম্মত কেন বানানো হলো, আমরা জানি না। আমাদের মাঝে আজকে কে আসলো, এই রবিউল আউয়াল মাসে কে আসলো, আমরা জানি না। কতটুকু প্রয়োজনীয়তা রাখি এটাও জানি না, কতটুকু প্রয়োজনীয়তা রাখবো এটাও জানি না। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, যাতে কথা আজকে দিলে গাথে। তো যেটা বলতেছিলাম, আফসোস একদিন করব, কিন্তু ওই দিন কোনো দিন দাম হবে না। কসম খোদার, কোরআনে লেখা আছে আফসোস করবে, চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, চিৎকার দিবে। কিন্তু ওই দিন চিৎকার কোনো কাজে দিবে না, বরং উল্টা এই কথাও হইতে পারে, এই কথাও হইতে পারে যে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে সরো, দূরে সরো। আমাদেরকে ধাক্কায়া বাহির করেও দেওয়া হইতে পারে, আর আমি চাই না আমাদেরকে ধাক্কা দিয়া বাহির করে দেওয়া হোক। আজকে যদি আফসোস করি কাজে দিবে। ওই হাদিসই দেখাইতেছিলাম, এই উম্মত যখন ভাবতে 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 এই সিদ্ধান্তে পৌঁছে যে হায় আমি বুঝি শেষ, আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। আমি পুরো হাদিসটা দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া জি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি মজলিস আরবি বসতো, তাইলে আমাকে তর্জমা করতে হতো না। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যখন সিদ্ধান্তে পৌঁছলি, আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। তা আল্লাহ বলে তোর চিন্তা
আমাকে আমার জায়গায় থাকতে দেয় না। আমি তো প্রথমে তোকে রেজার চাদর দিয়ে ঢেকে দিই, মাগফিরাতের ভিতরে ডুবায় দেই, ছুটা এসা বলি চিন্তার কোনো কারণ নাই। তোর চিন্তা তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরশ পর্যন্ত যায় পড়ছে, আরশ পর্যন্ত। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জন্ম বড় অসহায়ত্বের ভিতরে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, অসহায় অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, মানুষ তোমার অসহায়ত্ব যদি দূর করতে চাও তাইলে আমার সম্পর্ক ছাড়া দূর হবে না, 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 না। এই জন্যই আল্লাহ প্রমাণ স্বরূপ আমাদের সমাজে কখনো দেখা যায় বধির, কখনো দেখা যায় বোবা, কখনো দেখা যায় অন্ধ, কখনো দেখা যায় প্রতিবন্ধী। আমি এক শব্দে বললাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি কিন্তু আমার মোহতাজ, তুমি আমার মুখাপেক্ষী। যদি অসহায়ত্ব দূর করতে চাও। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, এই দুনিয়ায় যতদিন থাকবে তুমি কিন্তু প্রয়োজনে জর্জরিত থাকবে। কি মনে হয় বুঝাইতে পারি না? মার পেটে যতদিন ছিলাম কোনো প্রয়োজন ছিল না, পেটেরতে বাহির হইতে দেরি, চতুর্দিক থেকে প্রয়োজন আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে নাই। সত্য তো? হ্যাঁ সত্য। মার পেটে ছিলাম, রু আসার পরেও 6 মাস ছিলাম, কিন্তু পায়খানার প্রয়োজন হয় নাই, পেশাবেরও প্রয়োজন হয় নাই। মার প্রয়োজন দ্বারা আমার প্রয়োজন মিটতে ছিল, কিন্তু জমিনে আসতে দেরি, পেশাব প্রয়োজন হইতে দেরি হয় নাই, বরং ডাক্তাররা বারবার দেখে পেশাব হইল কিনা, পায়খানা হইল কিনা। যদি 24 ঘন্টায় না হইল তো ডাক্তার সবাইকে বলে, অভিভাবকদের বলে, এখনো তো পায়খানা হইল না, পেশাব হইল না, টিম বসতে হবে, টিম, কোনো অসুবিধা তো নাই, অস্বাভাবিক কিছু তো না। ডাক্তারকে যদি বলি, ডাক্তার একটু আগেই তো মার পেটে ছিল, 6 মাস পর্যন্ত রু আসার পরেও ছিল, ওইখানে তো পেশাব 6 মাস হয় নাই, অসুবিধা তো কিছুই হইল না, পায়খানাও হইল না, অসুবিধা তো কিছুই হইল না, মাত্র তো 24 ঘন্টা হইল। এত ব্যস্ত হয়ে গেলেন কেন, এত পাগল হয়ে গেলেন কেন যে পেশাব হইল না, পায়খানা হইল না কেন? তো দ্বিতীয়, আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে নাই। দিন যাইতে ছিল, প্রয়োজন বাড়তে ছিল, ঠিক না? হ্যাঁ বাড়তে ছিল না? বাড়তে বাড়তে এখন সীমানা আছে নাকি? প্রয়োজনের কোনো সীমানা নাই, ঠিক না? অভিভাবককে জিজ্ঞেস করলে না বোঝা যাবে প্রয়োজন কতটুকু আছে। বাবা বুড়া হয়ে গেল, প্রয়োজনের বাড়ে, মা বৃদ্ধা হয়ে গেল, প্রয়োজনের বাড়ে। সত্য তো? দাড়িগুলা কি প্রয়োজনের বাড়েই তো পাকছে না, এমনি এমনি পাকছে। একা ছিল, ভালো ছিল, ঠিক না? 2 জন হয়েছে, প্রয়োজন আরো বেড়ে গেছে, ঠিক না? 2 জন ছিল, ভালো ছিল, ঠিক না? 3 জন হইতে দেরি, 2 জনের বাচ্চাই বুইলা গেছে। হ্যাঁ আমি হাদিস দিতেছি। যুবক আয়েশা আল্লাহর রসুলের কাছে অভিযোগ করছে যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাইকা যদি বাবাকে কিছু একটু শাসায়া দিতেন, বা একটু সতর্ক করতেন, বা একটু বুঝাইয়া দিতেন,
তা আল্লাহ রসুল অবেলা পাঠাইছেন সাহাবিকে, যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যখন বাবার কাছে আসছে তো বাবা জিজ্ঞেস করছে অবেলা কেন রাখলো? বলতে তো পারি না। আল্লাহর রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে দেখছি বসা। তো বাপের মনে গাইতে শুরু করছে, গাইতে গাইতে, বোঝেন? যে নিঃসন্দেহে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে অবেলা কেন ডাকবে? তা আল্লাহ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল বাবা, বড় লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম ছুটে চলে আসছেন, আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনি জবাব দিয়ে আগে কবিতাগুলা শুনা নিবেন। কিন্তু কার জানা ছিল যে কবিতা আল্লাহর রসুলকেও কাঁদায় দিবে? আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা বলো। তো বলতেছে মান আম্বা আকা ওমান আখবার আকা, আপনাকে খবর কে দিল? আল্লাহর রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে কবিতা বল। বলছে আমি তো ঠোঁটো হেলাই নাই, জিহ্বাও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম কবিতা। কবিতা বড় লম্বা, আমি 2-4টার তর্জমা করতেছি, 2-4টা তর্জমা বলতেছি। বাবা বলতেছিল মনে মনে একা ছিলাম, বড় স্বপ্ন ছিল 2 জন হব, হয়ে গেলাম 2 জন। দুজনেরই স্বপ্ন ছিল আমাদের কুল ভরবে, আইসা গেলা তুমি, তো 2 জনে 2 জনের বাচ্চা ছেড়া দিলাম। বাঁচতে ছিলাম তো 2 জন তোর জন্যই বাঁচতে ছিলাম। বলো কুমিল্লার বাবা মা বাঁচে তো কার জন্য বাঁচে? আরে বাবা মা কার জন্য বেঁচে থাকে? কার জন্য? সত্য তো? এই কুমিল্লার অটোওয়ালা পাওয়া যাবে, সারা দিনে 2-4-20টা কুমিল্লার ভাষায় গালি খেয়া বাড়িতে ফিরে, কোনো শুদ্ধ ভাষার গালি না। আবার রাগ হয়ে যান না, কিন্তু পায়ে হাত লাগাই। এই অটোওয়ালারা ডেলি 2-4-20টা গালি খেয়া বাসায় ফিরে, ঠিক না? না ফিরে না? মাঝে মাঝে তো 2-4টা থাপ্পড় খাইও ফিরে। কেননা যুবকের সাথে তেরিবেরি করতে দেরি, গাড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু পরের দিন সকালে যদি ওরে বলা হয় কালকেই তো দেখলাম তুই 20টা গালি খাইলি, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, লজ্জা বলতে কিছু নাই? কালকেই তো দেখলাম তোরে যুবকরা থাপড়াইতেছে, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, আত্মমর্যাদা বলতে কিছু নাই? হইতে পারে ওর চোখে পানি আসবে, কিন্তু ও এটাই বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় বাহির হইতে বাধ্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওই সাহাবীও বলতেছিল তুই দুনিয়াতে পা রাখতে দেরি, আমরা 2 জন নিজেদের বাচ্চা ভুলা যেতে দেরি করি নাই। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি, হইতে 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 আমি আজকে বুড়া হয়ে গেলাম পুরা, আর তুই পুরা যুবক। আমার যৌবনই তোর ভিতরে স্থানান্তর হইল। হায়, তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী মনে করতি তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। একজন হিতাকাঙ্ক্ষী আমি তোর জন্য, প্রয়োজন যদি মিটাইতে চাও তাইলে ওইটার ভান্ডার তোমার কাছে না আমাদের কাছে। কি প্রয়োজন মিটানের ভান্ডার কার কাছে? বিশ্বাস করেন? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন? যত 24 ঘন্টা আমাদের প্রয়োজন যদি মিটাইতে চাই তাইলে এটার ভান্ডার কার কাছে? ইন্দানা খাজাইন, কোরআন বলে ভান্ডার আমাদের কাছে। রাখছেন কোথায়? ওটাও বলে দেয় ওয়াফিস সামাই রিজকুকুম, জমিনে রাখি নাই, আকাশে রাখছি। ওমা নুনাজ্জিলুহা বিকদারিম মালুম। তাইলে 2টা জিনিস, একটা হলো আমরা অসহায় দুনিয়াতে অস্তিত্ব নিছি, দূর করতে হলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই, ঠিক না?
সত্য তো? আর 24 ঘন্টার প্রয়োজন যদি মন মতো মিটাইতে চাই, তাহলে আল্লাহ ছাড়া বিকল্প আর কেউ 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 কিন্তু যদি প্রশ্ন উঠাই, ভান্ডার তো রাখছেন আকাশে, সিঁড়ি দিয়েও তো যাওয়া যাবে না। সিঁড়ি দিয়েও কি আকাশেতে সিঁড়ি লাগানো যাবে? পারবো না সবাই মিলা? क्या 20 কোটি মিলা পারবো না? 250 কোটি মুসলমান মিলে পারবো না? 850 কোটি মানুষ দুনিয়াতে পারবো না? অসম্ভব, ঠিক না? হ্যাঁ, তো নিমু কি কইরা? এক তো হলো ভান্ডার কোথায়? আকাশে। দ্বিতীয় হলো আপনি কোথায়? আপনাকে তো চোখে দেখা যায় না। লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যানধারণায় আনা যায় না। যায় না কি? আল্লাহকে ধ্যানধারণায় আনা যায়? মনে হয় বোঝেন নাই। এই জন্য আল্লাহর ছবি কেউ আঁকতে পারে না, কেননা ধ্যানধারণায় আসেই না, ও আঁকবো কি? ঠিক না? আজ পর্যন্ত বহুত মানুষের ছবি আইকা এই দুনিয়ায় বিতর্ক জন্ম দিছে, ঠিক না? আজ পর্যন্ত কেউ আল্লাহর ছবি আঁকছে? কেননা ধারণাই আনা যায় না। তৃতীয় হইল বর্ণনা দিয়ে শেষ করা যায়। আল্লাহ তো কি? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো নিজের নামটা কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আরে জোরে বলেন না। যে দিক দিয়ে ঘুরাইবেন ওই দিক দিয়ে আল্লাহ। আলিফ ফালায়া দেন আল্লাহর, তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটাকে রাখছে। আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো 99 পদের মালিক। প্রয়োজন ওনার থেকে মিটাবো তো মিটাবো কি করে? আমি যে অসহায় অস্তিত্ব নিলাম, এটা দূর করব তো দূর করব কি করে? পাইলে না করব, কিভাবে পাবো? আসছি আমি আসল জায়গায় এসে গেছি। এই জন্যই এই দুই জিনিসকে মিটানোর জন্য, শুধু এই দুনিয়ায় না, চলেন আরেকটা শোনায় দিই। শুধু আমি তো দুনিয়ারটা দেখাইলাম, এই দুনিয়া না, সাথে সাথে ওইখানেরটাও। শুধু এইখানেরটা না, এইখানে বোঝেন কি দুনিয়া, শুধু দুনিয়ারটা না, সাথে সাথে ওইখানেরটাও।
ওই জান্নাত আমি হাতের মুঠায় কি করে পাবো? ওনাকে না পাইলে তো জান্নাত পাবো না, ঠিক না? জান্নাতের মালিক কে? কে মালিক? জান্নাত চিনেন? না না, কুমিল্লার যুবকরা জান্নাত চিনে না। কোত্থেকে চিনবো? গুগলে তো জান্নাত নাই। গুগলে জিজ্ঞাসা করুক জান্নাতের কথা, তাইলে গুগল দেখায় দিবে ভৈরব যাইতে একটা হোটেল আছে জান্নাত, ওটারে দেখায় দিবে। না মানে হুজুরে হাসে। গুগল রে জান্নাত জিজ্ঞাসা করলে ওই ভৈরবের হোটেল দেখায় দিব। নাইলে হয়তো কুমিল্লার হাইওয়েতেও কোনো থাকতে পারে, অথবা কুমিল্লার কোনো বাড়ির নামও থাকতে পারে, জান্নাত ভিলা থাকতে পারে না? গুগলে ওইটা দেখায় দিব, যেরকম জার্মানি বাড়ি দেখায় দেয় গুগলে। জার্মানি বাড়ি চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? হ্যাঁ, এই যে আমার পিছে আছে। হ্যাঁ, গুগলে সার্চ দিলে দেখা যায় জার্মানি বাড়ি আছে। তো কুমিল্লার যুবক তো জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে রাগ হয়েও না। যুবক, পায়ে হাত দিয়া বলি, তুমি ডেলি SMS পাও, ঠিক না? ফ্রি পাও না তোমরা? আরে কোম্পানি ফ্রি SMS দেয় না? দেয় না? ওদের মোবাইল উঠায় দেখেন, ডেলি কেউ কেউ 100 লেখা পাঠাইছে I.U। মনে হয় বোঝেন নাই, ওরা বুঝছে I. কিন্তু ওদের মোবাইল কাটলে পাওয়া যাবে না। 1 ডেলি লেখা পাঠাইছে, বস শুধু মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ। এক যুবক হাত উঠায় বলতে পারবে না যে আমি ডেলি 1 মেসেজ লিখি, আল্লাহ নাম্বার জানি না বিদায় পাঠাইতে পারি না, কিন্তু আমার মেসেজ অপশনে লেখি আমি ডেলি 1 আল্লাহ আই লাভ ইউ। এক যুবক হাত উঠায় বলতে পারবে না। অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছে। কি দিয়া? কি দিয়া? কতজন ওকে দেখা মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কতজন তো বলে তোকে না পাইলে ওর নাই গলায় পেঁচায় নিমু, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই যৌবনটা তোমাকে কে দিল যুবক? আমি এরকম বলতেছি, যুবকদের যুবতীদেরকেও বলতেছি। পাওয়া যাবে না মনে হয় কুমিল্লায় কোনো যুবতী যাকে দেখা যুবক মুস্কি মুস্কি হাসে। ওকে যদি রূপ না দিত কে তাকাইতো ওর দিকে? ওকে যদি যৌবন না দিত কে তাকাইতো? আফসোস, বড় আফসোসের বিষয়। তো যুবকরা তো জান্নাত চিনে না, আর গুগলে তো জান্নাত নাই। যদি চিনতো, কসম খোদার যুবক, আমার বিশ্বাস তুমি সারাদিন লিখতে থাকতা আল্লাহ। 500 SMS পাইছো তুমি, তো 500ই লেখতা আল্লাহ আই লাভ ইউ। হতে পারতো একদিন উপর থেকেও ডাক আসতো আই লাভ ইউ। প্রমাণ আছে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ না নাই? আল্লাহ সারা দিছে আমিও তোকে ভালোবাসি। চলো আমি হাদিস দিয়া দেই। হাদিসে আছে, হাদিসে ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। হাদিসে কুদসি আল্লাহ বলে, বান্দা তোকে আমি ভালোবাসি। ফবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে মাঝে মাঝে একটু ভালোবাসা দেখা। আজকে আমার সমাজের যুবক যুবতী, নারী পুরুষ, হায় জান্নাত চিনে না, আল্লাহকে ভালোবাসে না। জান্নাতের মালিক কে? কে দিবে? কে জান্নাত? তাইলে 3টা হইল, ঠিক না? 3টা। কয়টা? অসহায় জন্ম, প্রয়োজনে জর্জরিত। 3য় শুধু দুনিয়া পাইলে হবে না, ওটাও পাইতে হবে। ওটা কি? জান্নাত, ঠিক না? কি
আর জান্নাত পাইতে হলেও আল্লাহকে পাইতে হবে, ঠিক না? আল্লাহ পাওয়া ছাড়া আপনি জান্নাত পাবেন নাকি? হ্যাঁ, তাইলে তিনটা সমস্যা। কয়টা? অসহায় জন্ম নিলাম, পূর্ণত নিতে হবে, ঠিক না? 24 ঘন্টায় প্রয়োজনের জর্জরিত এটাও মিটাইতে হবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? আবার জান্নাতও নিতে হবে, ঠিক না? চলেন, জান্নাতের কথা যখন আসলো, দেখি যুবকদের দিলে লাগে কিনা। একটু শুনায় আসল জায়গায় যেতেছে। লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? যাব, আমি আসল জায়গায় যাব। আমি আপনাদের সামনে তুলা ধরবো আসল জায়গা। আমি নিয়ে যাইতেছি যাতে দিলে গাইথা যায়, দিলে গাইথা যায়। আমি নিয়ে যাব ওইখানে ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে, সঙ্গ থাকে, আর আল্লাহ যদি মেহেরবানি করেন, তাহলে আমি জাগা মতে নিয়ে যাব আপনাদেরকে। কিন্তু যুবকদেরকে একটু জান্নাত দেখায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, হায় যুবক, জান্নাতের প্রথম মজা, যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করা যায় না। যায়? সব ব্যক্ত করা যায়? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে কেউ কেউ এটাও বলে দিবে, বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? হয়তো হাত কাইটা দিমু, নাইলে তোরে প্যাক কইরা বাড়িতে পাঠায় দিমু। প্যাক কইরা, বোঝো বোঝো। প্রতি বছর বহু ছেলে এরকম বলি হইতেছে, শুধু ব্যক্ত করতে যায় বলি হয়ে গেছে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, আমি 2-4টা মজা দেখাই। দ্বিতীয় মজা, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে কুমিল্লা শহরে সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হ্যাঁ, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা বাদ দিলাম, ঠিক না? গালি তো দেয়, আবার কি দেখায়? কি দেখায়? জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতে যাওয়ার পরে মজা দেখা আত্মহারা হয়ে যাবে। কিন্তু সাথে সাথেই প্রশ্ন আসবে, যদি মরে গেলাম তাইলেই তো সব শেষ। তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। মজা আরো বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আসবে, হায়াত তো পাইলাম, যদি বুড়া হয়ে যাই তাইলে তো মজা শেষ, ঠিক না? হ্যাঁ, তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা আসবে, জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। চতুর্থ চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম, দুনিয়াতে শুনে আসছি খরচ করতে করতে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। খাইতে খাইতে যদি একদিন এই নেয়ামত শেষ হয়ে যায় তাইলে তো মজা শেষ, ঠিক না? চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে শুরু হবে আসল মজা, যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ লুকায় রাখছে এরকম জিনিস বানায়া, আমাদেরকে দিয়া দিয়া হতবাক করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে।
আশ্চর্যান্বিত করে দিবে। ওই জান্নাত মিলবে। সবচেয়ে ছোট বাড়ি জানি না কুমিল্লার কয় শতাংশে হয়, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। কত? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া না, জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার কোন কোম্পানি সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠতে হইলে সুপার লিফট লাগানো থাকবে, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চালাবে। চোখের পলকে চলা ছাদে নামায় দিবে। হ্যাঁ, ওই জান্নাত মিলবে। যেইখানে ফল ধরবে 6 ধরনের গাছে, হয়তো সোনার গাছে, নাইলে রূপার গাছে, নাইলে জবরজুদের গাছে, নাইলে জমররুদের গাছে, নাইলে ইয়াকুতের গাছে, নাইলে মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, যুবক ওই জান্নাত মিলবে। আজকে কিবার গেল? কিবার? ইনশাআল্লাহ জান্নাতে যতদিন শুক্রবার আসবে, প্রত্যেক শুক্রবারে আমাদেরকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। সকালবেলা জান্নাতে ডাক উঠবে, আর রহিল ইলা দাইফির রহমান, চলো আজকে শুক্রবার। জান্নাতে এটার নাম শুক্রবার থাকবে না, ইয়াউমুল মাসিদ নাম থাকবে, নাম চেঞ্জ হবে, কিন্তু হবে শুক্রবার। এই দুনিয়ার শুক্রবার বলবে চলো আল্লাহর দাওয়াত আজকে। আজকে জান্নাতের ভূপে কিছু পাক হবে না, আজকে তো আল্লাহ কুদরত দিয়া পাক করে তোমাদেরকে খাওয়াবে। না জানি কোটি কোটি আইটেম খাবে, নারী আলাদা, পুরুষ আলাদা। আর আল্লাহর দিদার হবে শুক্রবারে। কি হবে? কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। কয়বার? সপ্তাহে একবার কমসে কম। এরকমও লোক হবে জান্নাতে, যখন মনে চাবে তখনই দেখবে। আর যতবার আল্লাহকে দেখবে আর আল্লাহ দেখবে, ইজদাদা হোসনা ওয়া জামালা, তখন রূপ রেখা বেড়া যাবে, রূপ বেড়া যাবে, রেখা বেড়া যাবে। এমন বাড়বে যে ফেরেশতারা পর্যন্ত তাক লাগায় প্রশ্ন করবে, একটু আগে তো ছিলেন একরকম, এত সুন্দর হইলেন কি কইরা? তো নিজেই হাসবে আর জবাব দিবে, জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, যার কারণে রূপরেখা বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে, কিন্তু মিলবে কার কাছ থেকে মিলবে? কার কাছ থেকে? আরে বলেন না, কার কাছ থেকে? কিন্তু আমি তো প্রশ্ন উঠায় দিলাম, আল্লাহ কোথায়, আমি কোথায়? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ওনার থেকে নিব তো নিব কি করা? তো আল্লাহ গ্যারান্টি দিয়া পাঠাইছেন, গ্যারান্টি দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? গ্যারান্টি কে দিছে? কে দিছে? ও উম্মতে মুহাম্মাদি, যদি আল্লাহর গ্যারান্টি না মানি তো কাটটা মানবো? ওই গ্যারান্টি দিয়েই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। কোরআন উঠান, গ্যারান্টি তো আল্লাহ দিতেছে। কে গ্যারান্টি দিছে? গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি। ইন তুতিউহু তাহতাদু, বন্ধুর গোলাম যদি হও তো হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিব। যদিও তুমি ডেলি 32 বার হেদায়েত চাও। কয়বার? কয়বার? মনে হয় বোঝেন নাই, ঠিক না? ফরজ কয় রাকাত? 17 রাকাত। বেতের কয় রাকাত? কত হলো?
সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত, ঠিক না? কত হইলো? 32 বার তো আপনি হেদায়েত চান, কিন্তু কোরআন তো বলে ইনতুতিউহু তাহতাদু। হেদায়েত তো চাইতেছেন, কিন্তু ইত্তেবায়ে রাসূল তো করতে চাইতেছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম তো হইতে চাইতেছি না। যদি গোলাম হইতাম, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে কুমিল্লার যুবক কেন নেটে দেখা চুল কাটবে? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাবে? ঈদের রাত্রে কেন 1000 টাকা দিয়ে কাটাবে? 2-3 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকবে? কুমিল্লার মা বোনরা কেন বেপরদায় চলবে? মুসলমানের মেয়ে কেন বেপরদায় চলবে? ওকে তো বলছিল, আল্লাহ গ্যারান্টি দিছিল যে 32 বার তুমি হেদায়েত চাও, ইনতুতিউহু তাহতাদু। আমি তো বন্ধু পাঠাইছি এই জন্য, মাধ্যম হিসাবে পাঠাইছি, মাধ্যম হিসাবে। মাধ্যম, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। আমাকে চোখে দেখা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, তো আমি বন্ধু পাঠায় দিলাম, তোমরা যেন আমার কাছ থেকে পূর্ণতা নিতে পারো, প্রয়োজন ইচ্ছা মতো মিটাইতে পারো, আর আমার জান্নাত তোমরা নিতে পারো। এই জন্য আমি বন্ধু পাঠায় দিছি, বন্ধু, হাবিব পাঠায় দিছি, হাবিব, সৃষ্টি সর্দার পাঠায় দিছি, সৈয়দ আল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন পাঠায় দিছি, নবীদেরও নবী, যার এই দুনিয়াতে পা রাখার কথা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখলে এই কথায় সারা দুনিয়া একমত হবে যে ওনার দুনিয়াতে পা রাখারই কথা ছিল না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চিনেন না? যদি শান দেখতে চান, আমি 2-4টা কোরআন থেকে দেখাই, যার জন্য আল্লাহ সেমিনার করেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন বলে নবীদেরকে একত্রিত করছে আল্লাহ রুহের জগতে। ওই মজলিসের শ্রোতা ছিলেন শুধু নবী রসুল, বক্তা ছিলেন কে? আল্লাহ। মিসাক লেনেওয়ালা কে ছিল? কে ছিল? মৌলানা কি বলে কে ছিল? আরে আল্লাহ। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত নবী রসুলের থেকে মিসাক নিতেছেন, অঙ্গীকার নিতেছেন। যেই সেমিনার করা অঙ্গীকার নিতেছেন, আরশের নিচে সেমিনার, রুহের জগতে সেমিনার, সমস্ত শ্রোতাকে নবী নবী রাসূল কার জন্য জমা করছেন? বন্ধুর জন্য। কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কোরআনে আছে, আল্লাহ বলে ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে আমি নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শুনো আমার রসুল আসবে, রসুল। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন হইতে পারে, কিন্তু কালো কালেমায় আমি শব্দে রসুল ব্যবহার হইতে দেই নাই। শব্দে রসুল কারো কালেমায় ব্যবহার হইতে, আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা জবিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ।
কিন্তু শব্দে রসুল কাউকে দেন নাই। শব্দে রসুল আল্লাহ রেখা দিছেন, কোথাও ব্যবহার হইতে দেন নাই। কিন্তু বন্ধু যেদিন আসছেন বা আসার আগেই আদম আলাইহিস ইসলামের কথায় বোঝা যায়, আসার আগেই আদম আলাইহিস ইসলাম প্রশ্ন করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাকা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, আদম কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি। আরশে লেখা ছিল, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। বলছে তারপরে কই দেখলা? বলে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপরে কই দেখলা? জান্নাতের গেটও লেখা ছিল এই কলেমা। বলছে তারপর? বলছে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি এই কলেমা খচিত। বিদায় প্রশ্ন যাচ্ছে উনি কে? আল্লাহ বলে চিনো না? আলা তারিফুহু, চিনো না? চিনো না? হায় হায় হায়। তো বলছে আল্লাহ কোত্থেকে চিনবো? তো আল্লাহ জবাব দিছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আপনি জানেন না কত বড় ব্যক্তিত্ব। চলেন একটাই শুনে দিই। আম্মাজান বলেন যখন জন্ম নিছে, আগেরটা শুনাইতেছি না, চাদরে রাখার পরে কি ঘটছে ওটা বলতেছি না। আম্মাজান বলেন ঘটার পরে যখন আমি আশ্চর্য হয়ে কোলের ভিতরে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। যেটাকে আরবিতে বলে গামাম। কি গামাম? কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। সড়ক ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, বাচ্চাকে গায়েব করো আর সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। এই মুহূর্তের পরে যেন কেউ বলতে না পারে যে আমি চিনি না। আম্মাজান বলেন কে জানি উঠায় লয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক সেকেন্ডের মিনিটের বাচ্চা যে সিনার ভিতরে বড় সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি, জিনের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতা, ওয়াল ওয়াহশি, সমস্ত প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ভিতরে ঢুকাও। তারপরে বলতেছিলেন নবীদের গুণ ঢুকাও। আতু, আমি তর্জমা করব না, শুনে, আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও। কিন্তু উপর দিয়ে আসছে নবী রসুল তো 20 জন না, 1.25 লক্ষ। তো জবাব আসছে অগমিদু হুফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। মাত্র জন্ম নিলেন। চলেন বিকালেরটা একটু শোনায় দেই। যখন সারা দিন পার হয়ে গেল, সূর্য ডুবলো, চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি হয় নাই।
দুই রেওয়ায়ত আছে, এক রেওয়ায়তে আবু তালেবের নাম আছে, আর এক রেওয়ায়তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। দুজনই চাচা বলতেছিল, বেটা তোকে চকিতে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে, নামতে দেরি করে নাই। নামতে 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 যখন তোর মাথার উপরে চলে আসছে, তো বলে আমি চিৎকার দিয়া ফেলছি, খাসি তো আইয়াকা আলাইক, চিৎকার দিছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ মাথার উপরে এসে থেমে গেছে। তুমি হাত এরকম করতেছিল, চাঁদ এদিকে লাফ দিতেছিল, এরম করতেছিল, এদিকে লাফ দিতেছিল, পাও এরম করতেছিল, এদিকে লাফ দিতেছিল, তোমার হাত পায়ের ইশারায় করতেছিল আর চাঁদ লাফাইতেছিল, এমন ভাবে লাফাইতেছিল যে এক নৃত্যের পরিবেশ হয়ে গেছে, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল। তো বলতেছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তো এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, আর কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর এটারও একটা কারণ আছে, বসি বসি বসি, কেননা যখন আবার ফেরত দিয়ে গেছেন তো ফাতেমা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করছে, কাঁদো কেন ফাতেমা? আমেনা কাঁদতেছিল, বলে কাঁদো কেন? বলছে আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ নাই, যদি থাকতো তো এতক্ষণে খেলনা চলে আসতো, ঠিক না? কি চলে আসতো এতক্ষণে? কি চলে আসতো? আমার তাখাইয়ুল বলতেছি, তাখাইয়ুল, ভিতরের ধারণা বলে, বিকালের কাহিনী বলে আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো আনতো, লোহা লক্করেরই তো আনতো, এলাস্টিক প্লাস্টিকই তো আনতো, পাথর সাথরই তো আনতো। ডুবতে দে সূর্য, আসতে দে রাত, আমি খেলনার জন্য চাঁদকে পাঠায়া দিব খেলনা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্যারান্টি দিয়া পাঠাইছেন, ইন তুতিউহু তাহতাদু, যদি ওনার গোলাম হও তাহলে হেদায়েতের মালা পরায়া দিব। ও কুমিল্লার মানুষ একটু ভালো মতে বোঝেন, আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যার আদর্শের উপরে হেদায়েতের গ্যারান্টি যদি হইতো, তাহলে আমার সমাজ, পায়ে হাত দিতেছি, পায়ে রাগ হয়েন না কুমিল্লার মানুষ, তাইলে মুসলমান হইয়া দাড়ি ছাসে কি করা? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কোনোদিন সাচে নাই।